হ্যালো, আসসালামু আলাইকুম। 16 মে 2025 সাপ্তাহিক চাকরি পত্রিকাটি আপনারা যেখান থেকে দেখতেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো গাইস, আজকের এই সাপ্তাহিক চাকরি পত্রিকাটিতে বিভিন্ন সরকারি এবং বেসরকারি ভিত্তিক যে নিউজগুলো রয়েছে, চলুন সে সম্পর্কে জেনে আসা যাক। সো আজকের এই চাকরির পত্রিকাটিতে প্রথমে যে নিউজটি রয়েছে সেটি হলো কাস্টমস এক্সারসাইজ অ্যান্ড ভেট কমিশনার রংপুর। এখানে পদসংখ্যা রয়েছে টোটাল 76 জন, যেখানে আপনারা আবেদন করতে পারবেন হিসাব রক্ষক পদে। টোটাল শূন্যপদ রয়েছে একটি। বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে যারা স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। 2 নম্বর রয়েছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর। এখানে একটি শূন্যপদ রয়েছে। দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে যারা স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। দেন রয়েছে উচ্চমান সহকারী। এখানে 9টি শূন্যপদ রয়েছে। দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে যারা স্নাতক কমপ্লিট করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া 4 নম্বরে যে শূন্যপদটি রয়েছে সেটি হলো 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে 2টি শূন্যপদ রয়েছে। ক্যাশিয়ার পদে রয়েছে 3টি। ডাটা এন্ট্রি অপারেটর পদে রয়েছে একটি, যেখানে এইচএসসি বা সমমান পদের শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। 7 নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার। 8 নম্বর রয়েছে গাড়ি চালক বা ড্রাইভার পদে, যেখানে আপনাদের বৈধ লাইসেন্স থাকতে হবে। জেএসসি পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। দেন রয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। পদসংখ্যা রয়েছে 363 জন, যেখানে আপনারা আবেদন করতে পারবেন ফার্মাসিস্ট পদে। শূন্যপদের সংখ্যা রয়েছে 9টি। হোমিওপ্যাথ 2 জন। লাইব্রেরি সহকারীতে রয়েছে 3টি শূন্যপদ। ক্যাটালগার হিসেবে রয়েছে একটি শূন্যপদ। লাইন ও মেশিন ম্যান এখানে একটি শূন্যপদ রয়েছে। আপনারা বিস্তারিত জানার প্রয়োজন থেকে থাকলে অবশ্যই ভিডিওটি এখানে পজ করে দেখে নেবেন। দেন রয়েছে সিভিল সার্জন এর কার্যালয়ে পিরোজপুর। পদসংখ্যা রয়েছে 90টি, যেখানে আপনারা আবেদন করতে পারবেন পরিসংখ্যানবিদ হিসেবে। এখানে 5টি শূন্যপদ রয়েছে। পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে যারা স্নাতক অর্জন করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। 2 নম্বর হচ্ছে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, একটি শূন্যপদ রয়েছে। স্টোর কিপারে রয়েছে 5টি শূন্যপদ। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে রয়েছে 3টি শূন্যপদ। স্বাস্থ্য সহকারীতে রয়েছে 74টি শূন্যপদ। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। এখানে আবেদনের বিষয়াদি আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদনের বিস্তারিত এখানে তুলে ধরা আছে। আপনারা চাইলে এখানে ভিডিওটি পজ করে দেখে নেবেন। আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করবেন। দেন উপজেলা পরিবার পরিকল্পনা নিয়োগ। মোট পদসংখ্যা রয়েছে 1195 জন, যেখানে আপনারা আবেদন করতে পারবেন উপজেলা অফিসার হিসেবে। 130টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা বিএ পাস। ইউনিট অফিসার, যেখানে 144টি শূন্যপদ রয়েছে, যেখানে আপনারা আবেদন করতে পারবেন বিএ সমমান পাস থাকলে। 3 নম্বরে যে শূন্যপদটি রয়েছে এখানে পরিবার পরিকল্পনা পরিদর্শক, কমিউনিটি ম্যানেজার, কর্মসূচি সংগঠক, অফিস সহকারী এবং ইউনিয়ন কর্মকর্তা সহ বেশ কিছু সংখ্যক এখানে পদসংখ্যা রয়েছে। দেন রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি। পদসংখ্যা রয়েছে টোটাল 42 জন। এখানে অধ্যাপক সিভিল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং, এখানে টাইপিং মিস্টেক হয়েছে। সো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 3টি শূন্যপদ রয়েছে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে 5টি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে 5টি। অ্যারো টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে 2টি। নেভাল আর্কিটেকচারে রয়েছে। মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে রয়েছে 3টি। পদার্থ এবং গণিতে রয়েছে 1টি। এখানে টোটাল 24টি শূন্যপদ রয়েছে। সহযোগী অধ্যাপক হিসেবে রয়েছে 4টি শূন্যপদ, যেখানে কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং ইংরেজিতে রয়েছে 1টি। গ্রেড 4th অনুযায়ী আপনাদের বেতন স্কেল। দেন রয়েছে সহকারী অধ্যাপক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যেখানে টোটাল পদসংখ্যা রয়েছে 5টি শূন্যপদ। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে চাকরি। পদসংখ্যা রয়েছে এখানে টোটাল 36টি। কম্পিউটার অপারেটর পদে রয়েছে 1টি। বিজ্ঞান বিভাগে যারা স্নাতক কমপ্লিট করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স বিভাগে রয়েছে 1টি। সিনিয়র টেকনিশিয়ান মেশিনিস্ট বিভাগে রয়েছে 1টি। সিনিয়র টেকনিশিয়ান 1টি এবং পিএ টু চিফ টেকনিক্যাল ম্যানেজার সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর এখানে 1টি শূন্যপদ রয়েছে। উচ্চমান সহকারীতে রয়েছে 5টি শূন্যপদ। এছাড়া হিসাব রক্ষক কাম কোষাধ্যক্ষ হিসেবে রয়েছে টোটাল 4টি শূন্যপদ। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানিতে চাকরি। এখানে টোটাল পদসংখ্যা রয়েছে 120টি, যেখানে পদের নাম রয়েছে সহকারী ব্যবস্থাপক। 1টি শূন্যপদ রয়েছে। যে কোনো বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি যারা অর্জন করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন।
সহকারী ব্যবস্থাপক পদে রয়েছে 1টি, সহকারী ব্যবস্থাপক পদে রয়েছে 2টি। এছাড়া সহকারী ব্যবস্থাপক 1টি, নিরাপত্তা কর্মকর্তা হিসেবে রয়েছে 10ম গ্রেড অনুযায়ী বেতন স্কেল 3টি শূন্য পদ রয়েছে। অর্থ কর্মকর্তা হিসেবে রয়েছে 1টি, জুনিয়র রাজস্ব হিসেবে রয়েছে 2টি। এছাড়া অর্থ সহকারী সেকশন ইঞ্জিনিয়ার পদে রয়েছে 5টি। সেকশন ইঞ্জিনিয়ার পদে যে পদগুলো রয়েছে এখানে কি যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন: কারিগরি বা পলিটেকনিক হতে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যারা কমপ্লিট করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। ডিপ্লোমায় 4 স্কেলের মধ্যে 3 পয়েন্ট যারা পেয়েছেন তারা এখানে অগ্রাধিকার পাবে। এছাড়া সেকশন ইঞ্জিনিয়ার পদে টেলিকমিউনিকেশন পদে 6টি শূন্যপদ রয়েছে। এখানে কারিগরি বা পলিটেকনিক হতে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি, ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স টেকনোলজি বা ডিপ্লোমা ইন ডাটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং টেকনোলজিতে যারা ডিপ্লোমা কমপ্লিট করেছেন, 4 স্কেলের মধ্যে সিজিপিএ 3 পয়েন্ট রয়েছে, তারা এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে। এছাড়া ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ পদসংখ্যা রয়েছে 22টি, সহকারী পরিচালক রয়েছে 60টি, কম্পিউটার অপারেটর রয়েছে 2টি, ষাট লিপিকার কাম কম্পিউটার পদে রয়েছে 1টি, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদে রয়েছে 60টি, অফিস সহকারী কাম কম্পিউটার পদে রয়েছে 3টি, গাড়ি চালক পদে রয়েছে 1টি। এছাড়া টিএমএস পদসংখ্যা টোটাল 2900 জন। চট্টগ্রাম প্রকৌশলী বিশ্ববিদ্যালয় রয়েছে পদসংখ্যা 19 জন। জেলা প্রশাসকের কার্যালয় রয়েছে হবিগঞ্জ, পদসংখ্যা রয়েছে 53 জন। নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি পদসংখ্যা রয়েছে 4 জন। ম্যানেজিং ডিরেক্টর, স্টেশন ডিরেক্টর, চিফ সুপারিনটেনডেন্ট অ্যান্ড ডেপুটি চিফ অ্যান্ড সুপারিনটেনডেন্ট যারা এখানে আবেদন করতে পারবেন। ভিডিওটি পজ করে দেখে নেবেন। আপনাদের বিস্তারিত জানার প্রয়োজন থেকে থাকলে অবশ্যই আপনারা জানাবেন। সো এই ছিল প্রথম পেজের বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি। চলে যাচ্ছে চাকরির দ্বিতীয় পেজে। চাকরির দ্বিতীয় পেজে তেমন কিছু দেওয়া থাকে না। প্রথম পেজে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলোর বিস্তারিত রূপ এখানে দেওয়া রয়েছে। আপনাদের বিস্তারিত জানার প্রয়োজন থেকে থাকলে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন, অথবা যেগুলো দেওয়া থাকবে না আপনারা সেগুলোর সম্পর্কে জানার জন্য অবশ্যই কমেন্টসে জানাবেন। চলে আসলাম চাকরির তৃতীয় পেজে। এখানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অথবা প্রথম পৃষ্ঠের পরের অংশ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে রয়েছে টেকনিশিয়ান রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 3 জন, অফিস সহায়ক পদে রয়েছে 2টি শূন্যপদ। এছাড়া বাংলাদেশ বিমান বাহিনী শেষ পৃষ্ঠায় রয়েছে কী পদে আপনারা আবেদন করতে পারবেন, কী যোগ্যতা থাকলে, সেগুলো আমরা শেষ পেজে দেখে নেব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শেষ পৃষ্ঠার পরের অংশ। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের শেষ পৃষ্ঠায় রয়েছে কী পদ আপনারা আবেদন করতে পারবেন। টিএমএস প্রথম পৃষ্ঠায় যেটি আমরা দেখলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয় শেষ পৃষ্ঠায় রয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট প্রথম পৃষ্ঠার পরের অংশ। সো চলে আসলাম চাকরির শেষ পেজে। চাকরির শেষ পেজে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো হলো ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ প্রথম পৃষ্ঠার পরের অংশ রয়েছে। এখানে আপনাদের আবেদন করার জন্য কী পদে আবেদন করতে পারবেন: মেশিনম্যান, মনোকাস্টার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, মুয়াজ্জিন, লেথ মেকার, ব্লক মেকার, সিকিউরিটি সুপারভাইজার, স্টোর কিপার 3টি, বিক্রয় সহকারীতে রয়েছে 16টি, ড্রাইভার পদে রয়েছে 4টি। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদসংখ্যা রয়েছে 14টি। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন ব্যবস্থাপক হিসাব রক্ষক, এছাড়া ফিশ প্রসেসিং টেকনিশিয়ান, এছাড়া বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন পদসংখ্যা রয়েছে 38টি, যেখানে ব্যবস্থাপক হিসাব রক্ষক, ফিশ প্রসেসিং টেকনিশিয়ান, মার্কেটিং সহকারী, স্লিপওয়ে অপারেটর, ক্যাশিয়ার সহকারী সহ বেশ কিছু পদে আবেদন করতে পারবেন। বাংলাদেশ বিমান বাহিনী যেটি আমরা তৃতীয় পেজে দেখছিলাম, সো এখানে অনলাইনে আবেদনের শেষ সীমা রয়েছে 15 মে থেকে 26 সেপ্টেম্বর 2025, যেখানে জিডিপি উভয় পরীক্ষায় যারা আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে জিপিএ 4.5 উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। ইঞ্জিনিয়ারিং বিভাগে উভয় পরীক্ষায় যারা 4.50 পেয়ে আপনারা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। সেখানে ও লেভেলে পদার্থ এবং গণিত সহ 5টি লেটার গ্রেড বি লেভেল শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। তো বিস্তারিত জানার জন্য আপনারা অবশ্যই জানাবেন। জেলা পরিষদ কার্যালয় নওগাঁ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ইকুইপমেন্ট কাম মোটর ড্রাইভার, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন উপসহকারী পরিচালক হিসেবে, উপসহকারী পরিচালক লাইসেন্স হিসেবে, সো বেশ কিছু পদে আপনারা এখানে চাইলে আবেদন করতে পারবেন। সো এই ছিল 16 মে 2025 সাপ্তাহিক চাকরি পত্রিকার বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করেছি। খোদা হাফেজ।